পাঞ্জাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় পুরো ইস্টবেঙ্গল দলের মানসিকতাই বদলে দিয়েছে। ওয়াকিবহাল মহল বলছে এটাই আসল ইস্টবেঙ্গল, পিছিয়ে থাকা অবস্থায় যারা ভয়ঙ্কর। আগামী পরশু ইস্টবেঙ্গলের সামনে আরও একটি ম্যাচ। কার সমস্যা কাটিয়ে ফিরছেন জিকসান সিং, তবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নাওরেম মাহেশকে নিয়ে। আজ তিনি অনুশীলনে এলেন না, তবে যা জানা যাচ্ছে আগামীকাল থেকেই দলের সাথে অনুশীলনে যোগ দেবেন তিনি। এদিকে আজ বেশিরভাগ সময়টাই সাইডলাইনেই কাটালেন হেক্টর ইউসুফে। তবে স্বস্তির খবর, প্রথমে ফিজিওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পরে মূল দলের সাথে অনুশীলন করলেন দিয়ামান্তাকোস। তাকে জামশেদপুর ম্যাচে অবস্থা বুঝে দ্বিতীয়ার্ধে ব্যবহার করতে পারেন কোচ অস্কার ব্রুজন। আজ ইস্টবেঙ্গল অনুশীলনে উপস্থিত ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ইমামি কর্তা বিভাস আগারওয়াল। বেশ কিছুক্ষণ কোচ অস্কার ব্রুজনের সাথে কথা বলতে দেখা গেল তাদের। শোনা যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গলে পরিবর্তনের হাওয়া বইতে পারে। নতুন ফুটবলের ঘোষণা আসতেই পারে। সেক্ষেত্রে দুই বিদেশির বদলের সম্ভাবনা ইস্টবেঙ্গল শিবিরে। ক্লেটন সিলভা এবং হেক্টর ইউসুফের ওপর কোপ পড়তে পারে বলে খবর। তবে ক্লেটন সিলভাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে নাকি ডিরেজিস্টার করে রাখা হবে সেই নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা অব্যাহত।